হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি পড়াশোনা করতেছিলাম, তো পড়তে পড়তে আমার খুব ক্ষুধা পেয়ে যায় এবং আমি চিন্তা করি যে এখন কি খাওয়া যায়। যেহেতু এখন দুপুর টাইম, আমি লাঞ্চ করব, তো আমি চিন্তা করতেছি যে আমি মুরগির মাংস দিয়ে আজকে লাঞ্চ করব। তো আমার ফ্রিজে মুরগির মাংস ছিল, আমি ঝট করে বই বন্ধ করে মুরগির মাংসটা বের করে নিলাম। যেহেতু এটা বরফ, তো ছাড়তে একটু সময় লাগবে, এই জন্য এটা আমি রেখে দিলাম। দেন আমার কাজ হচ্ছে এখন কাটাকাটি করা। আমার ফ্রিজে পেঁয়াজ কাটা ছিল, ওটা আমি বের করে নিয়েছি। এটুকু হবে, যদি লাগে আমি পরে আবার অ্যাড করে দিব, তবে আশা করছি এটুকুতেই হয়ে যাবে। দেন আমি মাংসর জন্য কেটে নিব আলু। সব কিছু আগে থেকে রেডি করা ছিল, যেহেতু শীতের মৌসুম, রান্নাবান্না চলে এই বাসায়, তো আগে থেকেই কাটাকাটি করা ছিল। তো আলুগুলো আমি মাঝখান থেকে 2 ভাগ করে নিলাম। শীতের আলু মাংসের সাথে অনেক ভালো লাগবে। নতুন আলু সবাই খায়, হ্যাঁ, অনেক রকমভাবেই খায়। নতুন আলুর মজাই আলাদা। তো এখানে আমি মাংসর জন্য বেটে নিচ্ছি কিশমিশ, তারপরে কাজু বাদাম। আমি কিশমিশ 2-1টা পরে ছেড়ে দিব মাংসের মধ্যে, যদিও আমি এটা খাই মাংসের মধ্যে। অনেকে খায় না, বাট আমি খাই, আমি পছন্দ করি। দেন কাজু বাদাম বাটা শেষ, আমি এখানে আদা এবং রসুন নিয়ে নিয়েছি, এটাও বেটে নিব। দেন দারচিনি, জিরা, এগুলা বেটে নিচ্ছি। এখানে আমার বাটা শেষ। এখানে কাজু বাদাম, দেন আদা রসুন আর জিরা, এগুলো বেটে নিয়েছি। এখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিব। এটা ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ অ্যাড করব। দেন এখানে আমি অ্যাড করে নিব হলুদ গুঁড়া। এটাতে রং হয় অনেক, এই জন্য আমি হাফ চা চামচের হাফ চা চামচে, হ্যাঁ। দেন আমি লবণ অ্যাড করে নিব 2 চা চামচ, যদি লাগে তাহলে পরে আবার অ্যাড করে দিব। আপাতত 2 চা চামচ। দেন যেহেতু আমি ঝাল কম খাই, এখন আমি অ্যাড করব গুঁড়া মরিচের গুঁড়া, এটা অল্প করে অ্যাড করব। অ্যান্ড দেন আমার সব কিছু অ্যাড করা শেষ হয়ে গেলে আমি আগে থেকে বেঁচে যাওয়া মুরগির মাংসের মশলা অ্যাড করে দিব। হাফ হাফ মতন আছে, যেহেতু আগেও আমার এটা দিয়ে রান্না করা হয়েছে, এই জন্য আমি বাকি যেটুকু ছিল ওটুকু অ্যাড করে দিলাম। তো এই তো আমার মাংস রান্না শেষ, যদিও আমি রান্নার ক্লিপটা নেই নাই। তো আপনারা অবশ্যই জানাবেন যে আমার রান্না কেমন হয়েছে। যদিও আমি প্রপার রাঁধুনি না, শিখতেছি, তবে আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।